মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট, ভিসা, এনআইডি, জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খুব একটা ইন্টারেস্টিং ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। মানুষের সাথে কথা বললে আসলে ইন্টারেস্টিং ঘটনাগুলো জানা যায়। কিছুক্ষণ আগে এক ব্যক্তি এসেছিলেন তার পাসপোর্টের নাম সংশোধন করবে, সে বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য। তো এটা ডিসকাস করতে গিয়ে যেটা জানতে পারলাম যে তারা দুই ভাইয়ের যখন জন্মগ্রহণ করে তার দুই ভাই, তখন দুই ভাইয়ের সেপারেট নেম ছিল। একজনের নাম ছিল আরমান, একজনের নাম ছিল সোহেল। কিন্তু যখন এই ব্যক্তি সিঙ্গাপুরে এসেছেন 1997 সালে, 97 সাল থেকে আজ 2025 সালের 9ই মে তিনি সিঙ্গাপুরে কর্মরত আছেন। তো তিনি যখন পাসপোর্টটি তৈরি করেন তখন তিনি তার বড় ভাই অর্থাৎ আরমানের নামে পাসপোর্টটি তৈরি করেছিলেন। তার মানে হচ্ছে এই এখন দুই ভাই এক নামে ব্যবহার করছেন 1997 সাল থেকে, আরমান নামে দুই ভাই আছেন। তো যেহেতু দীর্ঘদিন তিনি সিঙ্গাপুরে বসবাস করছেন, এখন তিনি আর সিঙ্গাপুরে হয়তোবা থাকবেন না, দেশে ফিরে যেতে চান এবং এই দেশে ফিরে গিয়ে তার যে আসল নাম সোহেল, তিনি সে নামটি ধারণ করতে চান। কিন্তু সোহেল, তার যে নাম সোহেল, এই বিষয়ে তার কাছে কোনো প্রমাণপত্র নেই, কোনো ধরনের ডকুমেন্ট নেই, সরকারি কোনো খাতায়, সরকারি কোনো জায়গায় তার সোহেল নামের কোনো ডকুমেন্ট নেই। কিন্তু শুধুমাত্র আরমান নামেই তার ডকুমেন্ট আছে, সেটি হচ্ছে পাসপোর্ট। এদিকে আবার তার আপন ভাইয়ের নাম আরমান বাংলাদেশে, সে বাংলাদেশে আরমানের আসল নাম, সব দিক দিয়েই তিনি আরমান নামেই পরিচিত আছেন। কিন্তু আরেকটি এর মধ্যে ঘটনা ঘটে গেছে, সেটি হচ্ছে যে ওনার পিতা যখন ওনাকে সম্পত্তি দিয়েছেন, সম্পত্তি ক্রয় করেছেন দুই ভাইয়ের নামে, তখন সেখানে কিন্তু আরমান এবং সোহেল দুই নামেই এই সম্পত্তিগুলো ক্রয় করা হয়েছে। কিন্তু যদি বাস্তবে খুঁজতে যাওয়া যায় তাহলে এই সোহেলকে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না, কারণ যিনি আরমান নাম ধরে সিঙ্গাপুরে আছেন তিনি ছিলেন সোহেল, কিন্তু তার সেই সোহেলের সপক্ষে কোনো লিখিত প্রমাণ নেই সোহেল নামের। তাই তিনি এখন সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় রয়েছেন। এই শঙ্কা থেকেই আসলে তিনি আমার কাছে এসেছিলেন যে উনি এখন কি করবেন। তো এই ধরনের ক্ষেত্রে কি করা যায়, অর্থাৎ দুই ভাই একই নামে আছে, সরকারি রেকর্ডে দুই ভাইয়ের নাম একই আছে, আরমান নামেই আছে। তো এখন এটাও ঠিক যে যখন আরমান এই ছোট ভাইয়ের নামে ছোট ভাইকে সম্পত্তি থেকে বঞ্চিত করবে, তখন এই ছোট ভাই সোহেল, যিনি আরমান নাম ধারণ করে আছেন, তার কিন্তু আর কোনো কিছু বলার থাকবে না, কেননা তার কাছে লিখিত ডকুমেন্ট আছে যে এখানে সোহেল নামে কেউ নেই। যেহেতু দলিলে সোহেলের নাম উল্লেখ করা থাকলেও সোহেল নামে আসলে কেউ নেই। এখন তাহলে এই পরিস্থিতিতে কি করণীয়? আমি যে পরামর্শটি ওনাকে দিলাম, আমার আসলে বাংলাদেশে বিভিন্ন সরকারি পদে থেকে কাজ করার অভিজ্ঞতা থেকে যে অভিজ্ঞতা তার সাথে শেয়ার করলাম, বা এরকম যদি নামের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কি করণীয়, সেটি হচ্ছে যে ওনার পিতা মারা গিয়েছেন কিন্তু মা এখনো বেঁচে রয়েছেন। তো মা তো আসলে জানেন যে একজনের নাম সোহেল, একজনের নাম আরমান। সেক্ষেত্রে যেটা করণীয় আমি পরামর্শ দিলাম যে আপনি আপনার জেলা, ওনার জেলা অবশ্য কুমিল্লার দাউদকান্দি। আমি ওনাকে পরামর্শ দিলাম যে আপনার মা যেহেতু বেঁচে আছেন, তাই আপনার মাকে নিয়ে কুমিল্লার ম্যাজিস্ট্রেট কোর্টে যাবেন। ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে একটি হলফনামা দেবেন। আপনারা ম্যাজিস্ট্রেটের সামনে আপনার মা ঘোষণা করবে এবং একই সাথে আপনার যে ভাই রয়েছেন আরমান, তিনিও দুজন মিলে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তি দেবেন, একটা হলফনামা বা অ্যাফিডেভিট দেবেন যে তার নাম আরমান, এবং আপনার মা বলবে যে আমার ওই ছেলের নাম আরমান আর এই ছেলের নাম সোহেল। এবং এখন থেকে সরকারের দলিলে, এবং এটাও স্বীকার করতে হবে তিনি 1997 সাল থেকে সিঙ্গাপুরে অবস্থান করছিলেন, বিধায় তিনি বাংলাদেশের কোনো ডকুমেন্ট নিতে পারেননি, না জন্ম নিবন্ধন বা এনআইডি কোনো কিছু নিতে পারেননি এই মর্মে। এবং সিঙ্গাপুরে যিনি ছিলেন সেটার একটা প্রমাণ সহ, দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন সেই প্রমাণও তিনি ম্যাজিস্ট্রেট কোর্টে উপস্থাপন করবেন। ওনার মা এবং ওনার ভাই যদি ম্যাজিস্ট্রেটের সামনে একটি হলফনামা দেয় যে তার নাম সোহেল এবং তিনি দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন এবং আরমান নামটি আসলে ভুল নাম ধারণ করে তিনি পাসপোর্ট করেছেন, তো সেক্ষেত্রে এখন থেকে যেন তার নাম আরমানটি বাদ দিয়ে তাকে সোহেল নামে ঘোষণা করা হয়, এই মর্মে ওনার মা এবং ওনার ভাই এটা ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকার করবেন। ম্যাজিস্ট্রেট যদি বিবেচনা করেন তাহলে সেটি বিবেচনা করে তার নামকে সোহেল নাম নিয়ে ঘোষণা করতে পারেন।
যদি ম্যাজিস্ট্রেট এই সোহেল নামটি ঘোষণা করে স্বাক্ষর করেন, তাহলে সেই অ্যাফিডেভিট নেই, অর্থাৎ সেই হলফনামাটি হবে একটি সরকারি ডকুমেন্ট। এই সরকারি ডকুমেন্টের বলেই তিনি এখন কি করবেন, সেটা নিয়ে একটি তার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা যেখানে হোক না কেন, উনি ওনার জুরিসডিকশনে গিয়ে একটি জন্ম নিবন্ধন সনদ বানাবেন সেই হলফনামার বলে, এবং এই জন্ম নিবন্ধন সনদ দিয়ে এবং এই হলফনামা দিয়ে তিনি এনআইডির জন্য ওনার উপজেলায় উনি আবেদন করবেন, আবেদন করতে হবে। যখন এই জন্ম নিবন্ধন এবং এনআইডি হবে, তখন থেকে তিনি সোহেল নামে পরিচিত হবেন এবং তিনি সরকারিভাবে সোহেল নামটি গ্রহণ করবেন এবং আর সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এটি হচ্ছে পরামর্শ। তো এই বিষয়ে আপনাদের কোনো যদি এরকম কনফিউশন থাকে, জানা থাকে, তাহলে এই পরামর্শটি ফলো করতে পারেন এবং আপনার জেলার যে একজন অ্যাডভোকেট রয়েছে এই সংক্রান্ত, সেই অ্যাডভোকেটের সাথে পরামর্শ করতে পারেন। তাহলে তিনিও আপনাকে এই আমার মতো এরকম পরামর্শ দিবে, একটি হলফনামা দিবে।